সম্মানিত শিক্ষার্থী ভাতৃমণ্ডলী ও ভগিনীগণ, সারা বিশ্বে যত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী ভাই বোন আছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা আমাদের লেভেল 3-র প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম ক্লাসে যে সূরাটি রয়েছে সে সূরাটি যে বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পড়াই শুরু করেছেন নবীর নবুয়তের জিন্দেগির এবং আল্লাহ রাসূলকে এটা দিয়েই তিনি মূলত নবুয়ত দান করেছেন। সেই সূরাটির নাম হলো সূরাতুল আলাক, যেটাকে আমরা সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলি। খুব সহজ ভাষায় আমরা ভেবে বলি যেন মানুষ চিনতে পারে, বুঝতে পারে। সেই জন্য মূলত এই সূরাটির নাম হলো সূরাতুল আলাক। আর আলাক শব্দের অর্থ হচ্ছে জমাট বীর্য রক্তপিণ্ড। অর্থাৎ বীর্য যখন জমে যায় রক্তপিণ্ড রূপ ধারণ করে তখন ওইটাকে বলা হয় আলাক। সূরাতুল আলাক সূরাটি হচ্ছে মাক্কিয়া, অর্থাৎ মা নাযালাত ক্বাবলাল হিজরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পূর্বে এই সূরাটি নাজিল হয়েছিল, এজন্য এই সূরাটিকে মাক্কিয়া বলা হয়। এই সূরাটির আয়াত হচ্ছে 19টি আয়াত। রুকু ওয়াহিদ, এটা এক রুকুতে এটা ক্ষান্ত হয়েছে। তো এটা আমরা পড়ব এবং এটার সাথে তাজবিদের যে বিধিবিধানগুলি আছে বিশ্লেষণপূর্বক আমরা পড়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন পড়ার শুরুতে আউযুবিল্লাহ পড়ব, এটাকে ইস্তেআযা বলা হয়, আর বিসমিল্লাহকে বলা হয় তাসমিয়া। তো যে কোনো সূরার শুরুতে বিসমিল্লাহ সহ পড়া হলো সুন্নতে মুআক্কাদা, বিসমিল্লাহ। আর যে কোনো স্থান থেকে পড়া আউযুবিল্লাহ হলো ওয়াজিব, এবং যে কোনো স্থান থেকে সূরা শুরু না হলে পড়াটা মুস্তাহাব, সওয়াবের কাজ। না পড়লে চলে, পড়লে গুনাহ নাই। শুধু আউযুবিল্লাহ দিয়ে পড়লে চলে, কোনো আয়াত বিশেষ পড়লে, যেটা সূরার শুরু নয় এরকম। কিন্তু যে কোনো সূরা পড়েন আর আয়াত পড়েন, সর্বপ্রথম পড়তে গেলে একবার ইস্তেআযা বা আউযুবিল্লাহ পড়া ওয়াজিব। তা আমরা যথারীতি ইস্তেআযা এবং তাসমিয়ার পর সূরাটিকে আমরা পড়তে যাচ্ছি, শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর বলছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার ঝটকা দেবেন একটা, ইকরা। কারণ কফ হচ্ছে কলকলা হরফ। ইকরা, আর আলিফটার যজম আছে, এটাকে ঝটকা দেবেন, ইকরা। আর আলিফের উচ্চারণ হবে না। দেখেন হামজা কবজের ইক, র আলিফ জবর র, ইকরা। তাহলে আমরা আলিফ কবজের ইক না বলে কেন হামজা কবজের ইক বললাম? কারণ তাজবিদের উচ্চাঙ্গ ব্যাকরণ যেটা নীতি, সেটা হলো যে আলিফ ততক্ষণ পর্যন্ত আলিফ থাকে যতক্ষণ পর্যন্ত সে আলাদা থাকে, কোনো কিছু বিহীন থাকে। যখন সে নিঃসঙ্গ থাকে, একাকী থাকে, তার সাথে কোনো কিছু যুক্ত হয় না, ততক্ষণ পর্যন্ত সে আলিফ থাকে। যখন তার সাথে কোনো হরকত বা তানবিন কোনো কিছু যুক্ত হয়ে যায় তখন আলিফ আর আলিফ থাকে না, তখন সে হামজাতে রূপান্তরিত হয়। ছোটোবেলা থেকে আমরা পড়েছি আলিফ কবজের ইক, কিন্তু যখন আমরা একটু বড় হই তখন আমরা যখন মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় যায় বা কওমিতে যায়, তখন আলিয়া কওমি মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে এই অতিরিক্ত গবেষণালব্ধ কথাটিকে শিখিয়ে দিয়েছেন। তখন থেকে আমরা জানতে পারছি যে আলিফ একাকী থাকলে, নিঃসঙ্গ থাকলে সে আলিফ থাকে। যখন তার উপরে হরকত আসে তখন সেটা বানানের ক্ষেত্রে তখন সেটাকে হামজা বলতে হয়। মূলত সে আলিফ আছে, কিন্তু বানানের ক্ষেত্রে তাকে হামজা বলতে হবে, কারণ সে হামজার কাজ করছে। আলিফ দেখবেন হরকতবিহীন আলিফ কিন্তু আলাদাভাবে উচ্চারণ হতে পারে না, পূর্বে হরকতযুক্ত কোনো শব্দের সাথে উচ্চারিত হয়ে আসে। এই জন্যই মূলত তার যে প্রতিক্রিয়াটা, তার যে কাজটি রয়েছে হরকত হওয়ার পর, সেই কাজেই তাকে বানান করা হয়। সো আমরা এখন বলতেছি হামজা কবজের ইক, র আলিফ জবর র, ইকরা।
ঝটকা লাগাতে হবে। ইকরা, এরপরে আলিফটা উচ্চারণ হবে না, বাসিনজের বিস, সরাসরি বাসিনজের বিস, মিমজের মি, বিসমি। তো ইকরা বিসমি, রাবাজ রব বাজের বি, রব্বি, কাপলাম জবার কাল, রব্বি কাল, লাম জবাল্লা, রব্বি কাল্লা, জালিয়াজের জি, মদতা ভাই দেখেন ইয়া সাকিন ডানেজের একালি পরিমাণ টানছি, রব্বি কাল্লা জি, খ জবার খ, লাম জবাল্লা, খলা, কব জবার খ, খলা, অক্ফ করলাম, এই জন্য এই হরকতটাকে ফেলে দিলাম, খলাক, কলকলার অক্ষর, এই জন্য আমরা এটা কলকলা কুবরা বলা হয় এটাকে। শেষোক্তে যদি কলকলা হরফ পড়ে আয়াতের, তাহলে সেটাকে অনেক বড়ভাবে উচ্চারণ করতে হয়, এই জন্য কলকলা কুবরা, খলাক। আবার পড়ছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমার সাথে সাথে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন আসেন, খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক, খ জবর খ, লাম জবর লা, খলা, কাপ লাম জবর কল, খলাকল, হামজা নুন জের ইন, সিন আলিফ জবর সা, ইনসা, ইন, এখানে আছে ইখফা, কারণ নুন সাকিনের পরে সিন এসেছে ইখফার হরফ, এই জন্য আমরা ইখফা করতেছি, অর্থাৎ নুনটাকে অস্পষ্ট করতেছি। আর ইখফা করার পূর্ব শর্ত হলো গুন্না করা, নাকে পড়াকে বলা গুন্না, আর গুন্নার পরিমাণটা হলো হারাকাতেন বা একালিপ পরিমাণ। এই জন্য আমরা খলাকাল ইনসানা, সিনাল জাসানা, খলাকাল ইনসানা মিন আলাক, মিমজের মিন, এখানে এজহার হচ্ছে, কারণ নুন সাকিনের পরে হারাফে হালকি এসেছে আইন, এই জন্য মিন, এখানে কোনো ইকফা করা হচ্ছে না, ইদগাম করা হচ্ছে না, ইকলাব করা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে না, গুন্না ছাড়াই ডাইরেক্টলি এজহার, মানে স্পষ্ট। বলে না ও বাত কো এজহার করনা, উর্দুতেও বলে যে ওই কথাটাকে স্পষ্ট করে দাও, প্রকাশ করে দাও, উসকো ছুপাকে কেউ রাখা, উসকো জাহের করো, উসকো এজহার করো, ওকে কেন গোপন করে রেখেছো, ওকে সামনে নিয়ে আসো, এই জন্য এটা এজহার। মিন আলাক, আইন জবর লাম জবর লা, আলা কবদু জের কিন, আলাকিন, তো আলাক, মিন আলাক, অকফ করলাম, এই জন্য কপটাকে কুবরা, কলকলা কুবরা হিসেবে রাখলাম, বড় কলকলা হিসেবে আলাক, আর এই তানমিনকে ফেলে দেওয়া হলো। ইকরা আবার ওইভাবে আসছে যে যেটা এটাই হামজা কবজের ইকরা, আলিফ রা, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তাহলে বানান করি, হামজা কবজের ইকরা, আলিফ রা, ইকরা, ওয়া জবর ওয়া, রাব জবর রব, বা পেশ বু, রব্বু, কাপলাম জবর কাল, রব্বুকাল, হামজা কাব জবর আক, রাম জবর রা, মিম পেশ মু, আকরামু। তো লিয়াজিল ওয়াকফ, ওয়াকফ করার জন্য আমরা এই হরকতটাকে ফেলে দিলাম, হরকত ফেলে দিয়ে পড়লাম ওয়া রাব্বুকাল আকরাম। তাহলে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, কোনো মদ নাই, কোনো কিছু নাই। যদি আমি এই জায়গাতে থেমে যাই, থেমে যাওয়াটাই শ্রেয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যেতেন, এটাই সুন্নাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা আয়াতান সুম্মা ইয়ামুদ্দু, আই সুম্মা কানা ইয়ামুদ্দু, তখন তিনি থামতেন, ইয়ামুদ্দু আই ইয়াকিফু, তিনি লম্বা করতেন, তার মানে এটা লম্বা করার অর্থ হচ্ছে ইয়াকিফু, থেমে যেতেন তিনি, ইয়ামুদ্দু আই ইয়াকিফু, তিনি থেমে যেতেন। আর লিআজলিল ওয়াকফ লা তুনতাকুল لا تنطق الضمة ولا الفتحة ولا الكسرة، أي شيء ما ينطق، কোনোটাই তখন উচ্চারণ হবে না, নান্তিকু কাআন্নাহা সাকিনা, এই অক্ষরটাকে আমরা যেমন নাকি সে জজম বিশিষ্ট বা সাকিন বিশিষ্ট, এভাবে আমরা এটাকে উচ্চারণ করি, এটাকে আমরা ওই করি না। এটাই হলো লিআজলিল ওয়াকফ ইনদাল ওয়াকফ। আম্মা ইনদাল ওয়াসাল, যদি আমরা এটাকে ওয়াকফ না করতে চাই তখন কি করব? তখন আমরা জম্মাকে পড়ব, তখন এইভাবে আমরা পড়ব, মিমলাম পেশ মুল, তাহলে অরব্বুকাল আকরামুল্লাযী, এভাবে পড়ব আমরা। এই জন্য দেখেন যে আলিফ লামের উপরে, আলিফের পর লামের উপরে, আলিফ তো বেনাইভাবে লিখে, লামের উপরে দেখেন তাসদিদ আসে। তাসদিদের অর্থ হলো এই অক্ষরটাকে দুবার উচ্চারণ করার জন্য। আর যদি থেমে যাই তো অরব্বুকাল আকরাম, আর যদি না থেমে যাই অরব্বুকাল আকরামুল্লাযী,
তখন উচ্চারণ হচ্ছে এইভাবে, মিম লাম পেশ মুল লাম জবর লা মুল্লা জালিয়াজের জি, এই যে মজাদাবাই দেখেন একালি পরিমাণ টান। আর যদি আমরা এখানে থেমে যাই তাহলে আলাদা করে উচ্চারণ করবো এভাবে, হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়াজের জি আল্লাহ জি। তো না থামলে কীভাবে বানান করতে হবে সেটাও দেখিয়ে দিলাম, থামলে কীভাবে বানান করতে হবে সেটাও দেখিয়ে দিলাম। এটা মজাদাবাই আল্লাহ জি, আইন লাম জবর আল লাম জবর লা আল্লাহ মিম জবর মা আল্লামা আল্লাহ জি আল্লামা। বা লামজের বিল, কব জবর ক, লাম জবর লা, মিম জের মি, বিল কলামি। তো আজ ওয়াকফ করার জন্য আমরা এই মিমের কাসরাটা পড়বো না, বিল কলাম। আর যদি আমরা এখানে না থেমে পড়তে চাই মিলিয়ে, তাহলে বিল কলামি আল্লামা, তাহলে এখানে আমরা শ্বাস ফেলবো না, দম ফেলবো না। বিল কলামি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আইন জবর আলাম, আইন লাম জবর আল্লাম জবর আল্লাহ, মিম লাম জবর মাল আল্লামাল, হামজা নুন জের ইন, ইখফা নুন সাকিন, এরপর আছে সিন ইখফার হরফ। এই জন্য আমরা এক আলিফ পরিমাণ গুণনা করে নিচ্ছি। আল্লামাল ইন, সিন আলিফ জবর সা মজাতাবাই এক আলিফ পরিমাণ টান, সানা মা, এই যে এক আলিফ পরিমাণ টান মজাতাবাই, আলিফ খালি ডানে জবর, লাম এজহার নুন মিম, মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পর মিমও আসেনি, মিম সাকিনের পর বাও আসেনি, মিম সাকিনের পর আসছে ইয়া, এই জন্য মিম সাকিনের ইজহার, এটা মিম সাকিনটাকে ইজহার করতে হবে, মা লাম স্পষ্ট লাম। ইয়া আইন জবর ইয়া আলাম, মিম জবর লাম ইয়া আলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপর এখানে আসতেছে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, মাদে মুনফাসিল, পাশাপাশি দুটি শব্দের প্রথম শব্দের শেষেরটা মদের হরফ হওয়া আর দ্বিতীয় শব্দের শুরুটি মদের হরফ হওয়া। দেখেন কাল্লা এটা প্রথম শব্দটি, এর শেষেরটা হলো আলিফ, আর ইন্না দেখেন এর দ্বিতীয় শব্দটির শুরুটা দেখেন আলিফ, এই জন্য এটা মদে মুনফাসিল। মদে মুনফাসিলকে মদও পড়া যায়, আবার সংক্ষেপে পড়া যায়। যদি মদ পড়েন তাহলে কাল্লা তিন আলিফ পরিমাণ টেনে, আর যদি এটাকে সংক্ষিপ্ত পড়েন তাহলে মদে তাবাইয়ের মতো পড়বেন কাল্লা। আর যদি মদ পড়েন কাল্লা, খুব ভালো করে খেয়াল রাখবেন, কোরআনে যতগুলা সূরা পড়বেন এক একটা পৃথক পৃথক সূরা, একই পদ্ধতিতে সবগুলাই মদে মুনফাসিল পড়তে হবে। একটি আয়াত, একটি সূরার ভিতরে একটি আয়াতে মদে মুনফাসিল, এক জায়গায় মদ পড়বেন আর এক জায়গায় কসর পড়বেন না। এটা সাধুচরিত ভাষা যেমন, মানে সাধুচরিত যেমন মিশ্রণ দূষণীয়, ঠিক এরকম মদে মুনফাসিলকে একটি আয়াতে কসর পড়া আরেকটি আয়াতে মদ পড়া দূষণীয়। আপনি নিজে ঠিক করবেন, আমি এই সূরাটি এখন শোনাবো, তাহলে এই সূরাটি যতটি মদে মুনফাসিল আসবে মদ পড়বো না কসর পড়বো, এইভাবে আপনি সূরা এক এক সিস্টেমে পড়তে পারেন, সেটা ভিন্ন। যেমন আপনি সূরা আলাক, এটা আপনি মদে মুনফাসিল মাদ সহ পড়বেন। এর পরের সূরাটা যেটা আছে সেটা আপনি মনে করেন যে সূরা কসর পড়ে গেলেন মদে মুনফাসিল, কিন্তু একই সূরার মধ্যে সংমিশ্রণ চলবে না, মাদের এবং কসরের এক নীতিতে পড়ে যেতে হবে। কাল্লা এটা মদ, কাল্লা ইন্নাল ইনসানা, ইন্নাল মানে অজীব গুণ না করলাম কারণ নুনে মুসাদ্দাদা, ইন্নাল এখানে করলাম নুন সাকিনের পর সিন এসছে, ইকফা করলাম, ইন্নাল ইনসানা মদে তবে আলিফ খালি ডানে যাব, লা ইয়াতগা, লা ইয়াতগা, লাম জবর লা, ইয়া তা জবর ইয়াত, ইয়াত তা হলো কলকলা, ইয়াত লা ইয়াত, গাইন ইয়া খাড়া জবর গা, ইয়াতগা। যদি না থামেন তাহলে এটা মুনফাসিল হিসেবে ধরতে হবে, আর থামলে পারে থেমে গেছেন, শুধু মদে তবাইয়ের মতো করে ছেড়ে দিবেন, লা ইয়াতগা। আর যদি মিলিয়ে পড়তে চান পরেরটার সাথে, লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, এভাবে। এই নুনটা নুন সাকিনের পর র এসেছে, ইদগাম হয়ে গেছে, নুন সাকিনের উচ্চারণটা রর সাথে ইদগাম হয়ে গেছে, কিন্তু গুন্না হবে না, এটা হলো ইদগামে নাকিস। নুন সাকিনের পর যদি র আসে বা লাম আসে ইদগাম হয়, কিন্তু এটা হলো ইদগামে নাকিস, ইদগামে
নাকিস মানে অপরিপূর্ণ ইদগাম, অপরিপূর্ণ ইদগাম। কিন্তু ঈদগাম, ঈদগাম মানে ইদখাল, একটি অপরটির মধ্যে ঢুকিয়ে দেওয়া। ইদগাম মানে ইদখাল। আর রাআহু ইস্তাগনা, আর রাআ দেন নুন সাকিনের উচ্চারণটা রর মধ্যে ঢুকে গেল। হামজা খাড়া যাবার আ, এই যে খাড়া আলিফ, খাড়া যাবার আছে এই জন্য। আর রাআ হাসিন পেশ হুস, আর রাআ হুস, তাগান যাবার তগ, নুন ইয়া খাড়া যাবার না, তাহলে আর রাআ হুস্তাগনা। এবং তো ইন্না ইলা রাব্বিকা রুজা আমরা নেক্সট ক্লাসে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।